সম্মানিত মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম। আজ আমি ফিলিস্তিনিকে নিয়ে কিছু কথা বলতে চাই। এজ এ মুসলমান হিসাবে এটার দায় আমি এড়িয়ে যেতে পারি না। সুপ্রিয় দর্শক, ফিলিস্তিনি মুসলমানের উপর আজ যা করছে তা যে কোনো ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে। ইসরায়েলের বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে ফিলিস্তিনের হাজার হাজার অসহায় নারী পুরুষ ও শিশু। এই মর্মান্তিক নিধন যে কোনো ধর্মপ্রাণ মুসলমানকে বিচলিত করবে, এটাই স্বাভাবিক। পরিতাপের বিষয় হল, ইসরায়েল যখন ফিলিস্তিনি থেকে ফিলিস্তিনির মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করার মিশন হাতে নিয়েছে, ঠিক তখনও ইসলামিক রাষ্ট্রগুলো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না কেন? তাদের এই পাশবিক হত্যাযজ্ঞ থামাতে এগিয়ে আসছে না কেন? একটু অতীতে ফিরা যাক। মায়ানমার থেকে যখন 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে মেরে কেটে বৌদ্ধ রাখাইন সন্ত্রাসীরা উৎখাত করে দেয়, তখন আরব দেশের শেখরা কি একজন মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল? না, দেয়নি। আজ ফিলিস্তিনির মুসলমানরা প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। তখনও আরব দেশ বলে নাই, তোমরা আমার মুসলমান ভাই, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে থেকে তোমাদের মানবাধিকার, তোমাদের ভূখণ্ডের জন্য লড়াই করব। কিন্তু তারা তা বলেনি। তারা বলেছে কূটনীতির ভাষায়। সহিংসতা অবিলম্বে বন্ধ করা ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বানে দায়িত্বপূর্ণ করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগানও সব পক্ষকে সংযত থাকার আহ্বানে দায়িত্বপূর্ণ করেছেন। তুরস্কের মতো একই আহ্বান জানিয়েছে কাতারও। ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে চলমান পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কুয়েতও। বর্তমান বিশ্বের প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর অন্যতম প্রধান অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে সৌদি আরব ও কাতার। কিন্তু তাদের অস্ত্র সর্বদা ব্যবহৃত হচ্ছে মিত্র যুক্তরাষ্ট্রের স্বার্থে মুসলমানদের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ উদ্যোগ ছাড়া ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধান কখনো সম্ভব নয়। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই, যখন মুসলিম উম্মাহ এক ছিল তখন তারা ছিল অপরাজেয়। যেমনটা ঘটেছিল খেলাফায়ে রাশেদিন, উমাইয়া, আব্বাসিয়া, উসমানিয়া খেলাফতের যুগে। আকাশের দিকে তাকিয়ে হয়তো ফিলিস্তিনি মুসলমানরা আজও আবাবিল ফাকির মতো অলৌকিক সাহায্যের প্রতীক্ষায় প্রহর গুনছে। কিন্তু বাস্তবতা বলছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও নির্যাতনের অবসান ঘটাতে হলে প্রয়োজন মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর ও কার্যত উদ্যোগ। তবেই ফিরে আসবে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা, ইনশাআল্লাহ। কত ভয়ঙ্কর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জালিমের শক্তি বৃদ্ধির জন্য পাশে থেকে তাকে সাপোর্ট করে, তাকে ভরসা দেয়, সে ব্যক্তি আর মুমিন থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। পরিশেষে একটি কথাই বলতে চাই, আসুন আমরা সবাই মিলে ইসরায়েলের পণ্য বর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।